হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে থাকছে আমি শীতের দিনে ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সমস্ত কাজ কিভাবে গুছিয়ে নেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথেই আমার মশলাপাতির ডিব্বাগুলো যেগুলো আছে সব কিছুই কিন্তু আজকে ডিপ ক্লিন করে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। বরাবরের মতো আজকে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছি, কিন্তু কি বলো তো, সকালে যে ঝাড় দিয়েছি সেটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করা হয়নি। বাইরে উঠান সব ঝাড় দিয়েছি, গরু বের করেছি, আর সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, আম্মু বাড়িতে নেই, তো সে কারণেই আম্মু গেছে বোনের বাড়ি। সে কারণে কিন্তু আমি গরু বের করেছি সকালে উঠে, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, মানে একটু এক্সারসাইজ বলতে পারো আর কি, ইয়োগা, সকালের ইয়োগাগুলো যেগুলো আছে আর কি সব একটু হালকা হালকা করে করলাম, যেগুলো পারছি আর সেগুলো করতেছি। তারপর কিন্তু মুখ টুক দিয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য। এখন এদিকে দেখো মোটা শর্টটাকে উঠিয়ে রাখলাম, উঠে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দুধের ইসেটা বসানো আছে, দুধটাও কিন্তু গরম করতে হবে, মানে একটু জাল দিয়ে নেব। আর তার আগে কিন্তু শর্টটা উঠিয়ে রাখলাম, তা না হলে কিন্তু শর্টটা দেখবা যে দুধটা গরম করার সঙ্গে সঙ্গে শর্টটা একদম ফেটে যায়। সে কারণে ভাবি যে শর্টটাকে একদম ভালো করে আগে উঠিয়ে নিই, তারপরে চায়ে দেবো। তো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, ভাবলাম যে প্রথমে কাপের মধ্যেই নিই, তারপরে চাটা একটু এসে হয়ে গেছে তো দুধটা ওখানেই দিয়ে দিলাম। আগে তো একদমই চা খেতে ভালোবাসতাম না, মানে পছন্দই করতাম না, কিন্তু এখন যখন থেকে আমাদের বাড়িরই দুধ তখন থেকে আর কি মানে খাওয়াটা স্টার্ট হয়ে গেছে, তো চা না খেলে সকালে একটু কেমন লাগে, সে কারণে একটু কড়া করেই চা খেয়ে নিচ্ছি। মানে ওই চা পাতা, তারপরে চা পাতা একটু কমই আর কি, হালকা অল্প একটু জলের মধ্যে দুধটা একটু বেশি করে দিয়ে কিন্তু চাটা করে নিই আমি। আচ্ছা বলো তো, তোমরা কে কে চা খেতে পছন্দ করো, কে কে পছন্দ করো না? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা তো, দেখি কোনটা বেশি সাপোর্ট পাই, চা খাওয়াটা বেশি না চা মানে না খাওয়াটা বেশি, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমি দুধটাকে একটু হালকা জাল দিয়ে নিচ্ছি, কারণ পুষ্কুসোনা উঠবে, পুষ্কুসোনাকে দুধ খাওয়াতে হবে। ও সকালবেলা দুধ বিস্কিট না খালে ওর হয় না, একদম বিছানার মধ্যেই চিল্লায় দুধ বিস্কিটের জন্য। তাই ওকে সকালে চেষ্টা করি একটু দুধ বিস্কিট দেওয়ার জন্য। তো দেখো এদিকে শর্ট নিয়ে নিয়েছি, আমি একটু চাও নিয়ে নিলাম। তো এখন আমি চাটা খাই, চা খেয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আগে শান্তি মেজাজে একটু চাটা খেয়ে নিই, কারণ একটু হালকা ফুলকা খিদেও পাচ্ছে, একটু বিস্কিট চা খেয়ে নিব, তারপরে আবার দেখা হচ্ছে। চা খাওয়া দাওয়া তো সবই শেষ, চা খাওয়ার পর্বটা শেষ হয়ে গেল। এখন যাব বাইরে, বাইরে গিয়ে কয়েকটা কাপড় আছে কালকের কাপড়, সেগুলো কিন্তু রোদে শুকাতে দিতে হবে। প্রচণ্ড পরিমাণে রোদ এখন আছে, পরে হয়তো রোদটা নাও থাকতে পারে, সে কারণে আগে তাড়াহুড়ো করে যাই, গিয়ে আগে কাপড়গুলো দিয়ে আসি রোদে, তারপরে উনুন ধরাতে হবে, তারপরে রান্না করব। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আম্মু যেহেতু বাড়িতে নেই তাই আম্মুর ঘরে লক করানো আছে, ওইকে লক করে দিয়েছি, আর কাপড়গুলো সব এখানেই আছে। এখন এই কাপড়গুলো সব মেলে দিতে হবে। তো দেখো কতগুলো কাপড় আছে এখানে, সব কাপড়ই এখন রোদ্রে দিয়ে আসবো। আর এদিকে দেখো বিছানার অবস্থা কী করে রেখে দিয়েছি। বাড়িতে না থাকলে নাকি বিছানা, মানে না শুইলে আর কি বিছানা নাকি এভাবে একটু ফোল্ড করে রাখতে হয়, তার জন্য বিছানাটাকে এরকম করে রেখে দিয়েছি। এখন ঠিক করে নিই আগে, একদম ডান। তো বিছানার দিকে ঠিক করা হয়ে গেল, পরে একটু ঝেড়ে দিব। আর চলো কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি আগে। হাতের মধ্যে করে কাপড়গুলো নিয়ে আসলে মানে বারবার পরতো, ছোট ছোট কাপড়গুলো, মোজা টুপিগুলো বারবার পরতো, সে কারণে ভাবলাম যে একটু চেয়ারটার মধ্যেই নিয়ে যাই, যেহেতু চেয়ারে আছে সে কারণে কিন্তু দেখো চেয়ারের মধ্যে নিয়ে এসেছি বাইরে। আর ওই যে পুকুরটার পাশেও দিই, কিন্তু আজকে এখানেই দিয়ে দিচ্ছি, কারণ আমার ফোনটা রাখার তেমন জায়গা নেই ওইদিকে। আর এখানে ওই যে দাদাদের ভিটেটাতে রেখে দিয়েছি, যেখানে আমি রাখি আর কি কাপড় মেলে দিতে আসলে যেই জায়গাটাতে ফোনটা রাখি ওখানেই রেখে দিয়েছি। দেখো একে একে সব কাপড়গুলো আগে ভালো করে দিয়ে দিই এখানে, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো এদিকে অনেক দিনই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা বাড়িতে একটু শাক ফেলবো। তো দেখো এই মাটিটার মধ্যে যখন বাচ্চাদেরকে নিয়ে একটু চাষ করে মানে খুঁড়ে আর কি
সো খুঁড়ে একটু বীজগুলো ফেলে দিয়েছি, কিন্তু মানে এত শক্ত মাটিটার জন্য কিন্তু গাছগুলো একদম ভালো হয়নি। হালকা পাতলা কয়েকটা লাফা শাক হয়েছে, এই যে দেখো, আর মানে হালকা হালকা দেখা যাচ্ছে ওগুলোই কিন্তু লাফা শাক হয়। আর বাবরি শাক, ধনে শাক ওগুলো ফেলছি, ধনে পাতা আর কি, যেগুলো ফেলছি ওগুলো কিন্তু একদমই হয়নি। এদিকে দেখো লঙ্কার গাছটা কিন্তু খুব সুন্দর ফল দিয়েছে। আমরা দুই যা, মানে বড় যা আর আমি, দুই যাই আমি লঙ্কা তুলে নিয়ে আসি, দুজনেই আমরা লঙ্কা খাই, মানে ওখান থেকে খুব ভালো লঙ্কা পেয়েছি। কিন্তু এই যে দেখো শাকটা একদমই ভালো হয়নি। তো চলে আসলাম, এখন কিন্তু রান্না করতে হবে। তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, তোমাদের দাদাভাই কয়েকদিন আগে যে লাকড়িগুলো আমাকে চিড়ে দিয়েছে, সবগুলো শুকিয়ে গেছে। এখন কিন্তু এখানে এনে রেখেছি। আসলে না, বাইরে প্রচণ্ড চোর হচ্ছে, মানে লাকড়িগুলো চোর হয়ে যাচ্ছে। কি বলবো, লাকড়ি যে কেন এত চুরি হচ্ছে, সো সে কারণে কিন্তু বাড়িতে নিয়ে এসেছি। আর এখন দেখো, এখানে আমি রান্না করব। উনুনটা প্রথমে ধরিয়ে নিই, তার আগে কিন্তু ছাইগুলো বের করতে হবে। সে কারণে ছাইগুলো আগে বের করে নিয়ে তারপরে উনুনটা ধরাবো। তোমাদের দাদাভাই আর পুষ্কুসোনা কিন্তু উঠে গেছে, আগে ধরিয়ে দিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দেব, তারপরে সবজি কাটবো। ভাবতেছি কি সবজি যে আজকে রান্না করি, তাড়াহুড়োর মধ্যে, মানে আজকে না অনেক কাজ আছে, তো সে কারণেই হালকা ফুলকা একটা সবজি রান্না করব। আর আপা তো রান্না করছে, তোমরা তো দেখবাই ভিডিওতে, আপা কিন্তু তরকারি দিয়ে দিয়েছিল। সো এখন কিন্তু আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আরও কথা। আচ্ছা, আমি অনেকজনের কাছে শুনেছি এই চুলোগুলো নাকি তাদের ওইদিকে নেই। তোমাদের ওদিকে যদি এই পাইপের চুলাগুলো থাকে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবা তো। আর হ্যাঁ, কার কার বাড়িতে আছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সো দেখো, এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দেব, আর মানে চালটা, সরি আর কি, পানিটা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই চলে এসেছে, সে কিন্তু চাটাকে একটু গরম করে নিচ্ছে, মানে চাটা তো আমি আগেই করে রেখে দিয়েছি, সে একটু গরম করে নিল। এদিকে পানিটা গরম হয়ে গেছে, এখন কিন্তু চালটা দিয়ে দেব। আর আজকে ওই যে বললাম, তেমন কিছু রান্না করব না, শুধু একটা সবজি রান্না করব। আর কিন্তু ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে বেগুন ভর্তাটা আর করা হয়নি, কারণ একটু বললাম না, একটু আজকে কাজ আছে, সে কারণেই আর কি। তো শর্টকাটে রান্না করছি, যেহেতু আম্মু নেই, আমরা দুজনেই, আর আপাদের ঘর থেকে তরকারি এনেই হয়ে গেছে আমাদের। সো এদিকে দেখো, ওই ওই চুলার মধ্যে কিন্তু আমি গরম মাড় বসিয়ে দিয়েছি, মানে বাসি মাড়টাকে একটু গরম করে নিচ্ছি গরুর খাওয়ার জন্য। ওখানে চক্কর, তারপরে আটা, ওগুলো মিক্স করে রেশন থেকে যেগুলো আটা আর পাই আর কি, সেই আটাগুলো দিয়ে গরুকে ওখানে দিয়ে দিই। মানে গরু খায়, আমরা রুটি আসলে খাই না তো তেমন একটা, সে কারণে। আর হঠাৎ কিন্তু একটু ওই যে পানি রুটি বলে না, সেটা করে আমি খাই, আমার অনেক ভালো লাগে। তোমাদের দাদাভাইও তেমন একটা পছন্দ করে না, ওই পেঁয়াজ লঙ্কা দিলে সে একটু পছন্দ করে, তাছাড়া কিন্তু গরুয়ে খায়। সো এদিকে দেখো, তোমাদের দাদাভাই গরুর জন্য আটার প্যাকেট খুলতেছে এখন, মানে মারগুলোতে দিবে আর কি। তো ও গরুকে খাবার দেবে, আর আমি এদিকে দেখো সবজি কাটতেছি। আর আমাদের তো কথা চলতেছেই, আমি পুরো হাসাহাসি করেই সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ সে আমাকে পুরো হাসাচ্ছে। অনেক কথাই হচ্ছিল আমাদের মধ্যে। আর দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আম্মু না থাকলে আমার কত হেল্প করে, এভাবেই আমার হেল্প করে। তার জন্য আমি সব ভিডিওতেই, বেশিরভাগ ভিডিওতেই আমার বরের প্রশংসা করি। এই দেখো, এই কারণেই, কে প্রশংসা করবে না বলো তো, এত হেল্প পাইলে। একদম গোয়ালঘর পরিষ্কার করা থেকে কিন্তু ধরে গরুকে বাঁধা, গরুকে খাওয়া, সব কিছুই সে করে দেয়। সবজিগুলো আর কি শুকিয়ে গেছে, বা মূলোগুলো শুকিয়ে গেছে, তো সেগুলা কিন্তু এখন গরুকে দিয়ে দিচ্ছে। একটু বাঁধাকপিটাও একটু কেমন হয়ে গেছে, সেটাও কিন্তু গরুটাকে দিয়ে দিচ্ছে, কেটে কেটে ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছে, তাহলে গলায় লাগবে না। আমি দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওখানে কিন্তু সয়াবিনগুলো ভেজে নেব, সে কারণেই। কিন্তু তার আগে আমি একটু বাইরে গিয়েছিলাম তোমাদের দাদাভাই এখানে, কারণ সে গরুর দুধ দুহাচ্ছিল, সেখানে গিয়েছিলাম। এসে দেখি দেখো, একদম ভাতের চুলার কি অবস্থা হয়ে গেছে, ভাতের মার পড়ে একদম সম্পূর্ণ চুলাটাই হয়ে গেছে। আসলে কি বলো তো, আমি না ওই ঢাকনাটা একটু সরিয়ে দিইনি, সে কারণে গ্যাসের মধ্যে দিলেও কিন্তু আমার প্রায় এইটা জিনিসই হয়। আর এখনও দেখো কি হয়ে গেছে, কি অবস্থাটাই না হয়ে গেছে। সবজি কেটে চলে গেছি, এসে দেখি এই যে অবস্থা, ঘরের একদম কেমন একটা লাগতেছে। তো এদিকে দেখো, সয়াবিনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব সয়াবিন দিয়ে এই তরকারি, মানে সবজি, সাতমিশালি সবজি বলতে পারো। সব কিছু সবজি সয়াবিন দিয়ে রান্না করব। আর তোমাদের বাড়িতেও যদি সয়াবিন থাকে, আর মানে সবজি থাকে, মাছ মাংস না থাকে, তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো, সয়াবিন এই সব কিছু সবজি দিয়ে অনেক ভালো লাগে খেতে। সে কারণে আমি একটু চেষ্টা করতেছি আজকে সয়াবিন দিয়ে এভাবে রান্না করতে। পুচকুসোনার অনেক পছন্দ সয়াবিন, আর আমিও পছন্দ করি, কিন্তু তোমাদের দাদাভাই একটু কমই পছন্দ করে।
তবুও রান্না করতেছি, কারণ বাড়িতে মাছ মাংস কিছুই নেই। আর তোমাদের দাদাভাইও কিন্তু তেমন কিছু সবজি একদমই পছন্দ করে না এভাবে খেতে। সেখানে ভাবলাম আজকে একটু সয়াবিন দিয়েই দিই, সে খাবে। তো দেখো এদিকে বসিয়েও দিয়েছি তরকারি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, পেঁয়াজ রসুন আদা সব ভেজে নিচ্ছি মশলাটা। তারপরে একটু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন দিলে না একটু ফ্লেভারটা ভালো আসে, সে কারণে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এভাবে মাটির উনুনে রান্না করতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু একটু কমেন্টে বললো। তো আমি কিন্তু মাটির উনুনে অনেক দিন থেকেই রান্না করতেছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর এদিকে দেখো কালকে একটু চানাচুর নিয়ে এসেছে, চানা মানে শুকান চানা আর কি, একটু বিট লবণ দিয়ে। তো সেটাই একটু খাচ্ছি এখন। মানে খেতে খেতে রান্না করতে না আমার অনেক ভালো লাগে, তো সে কারণে একটু খাচ্ছি আর এদিকে কাজও করছি। তো দেখো সব কিছু এখন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো। লবণ দিয়ে একটু কিন্তু এখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। আর জানো তো কোনো পানি অ্যাড করিনি, আর এখন অ্যাড করবও না। সয়াবিনগুলো সাইডে রেখে দিলাম, আর এখানে মশলাপাতি যেগুলো লাগবে না আর কি, হলুদ লবণ সেগুলো একটু উঠিয়ে রাখি। তারপরে কালকে রাত্রে যেগুলো বাসন মেজে রেখেছি ওই বাসনগুলো একটু এখন গুছিয়ে রাখি, কারণ সকালবেলা একদম টাইম পাইনি, মানে সময় পাইনি বলতে পারো গুছানোর জন্য, সে কারণে কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। মানে এদিকে রান্না করে এদিকে করতে করতে অনেক কাছে হয়ে যাবে, সে কারণে ভাবতেছি যেহেতু লেট হবে, আর পুচকুসোনাকে নিয়ে একা হাতে সব কিছু করছি, ছোট বাচ্চাকে নিয়ে এই শীতের দিনে এখন তো ছোট দিনের বেলা, সে কারণেই কিন্তু ভাবলাম যে তরকারিটা ওদিকে হতে থাক, আমি বসে না থেকে আমি এগুলা কাজ করি। তো দেখো একে একে সব মশলা ডিব্বাগুলো নিয়ে আসতেছি, মশলা ডিব্বাগুলো কয়েকদিন থেকে পরিষ্কার করা হয়নি। আর তোমরা তো জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো আমি সপ্তাহে একদিন আমার এই মশলা ডিব্বাগুলো একটু ক্লিন করে থাকি। কারণ কি বলতো, মাটির উনুনে রান্না করলে না একদম ছাইগুলো উড়ে পড়ে একদম নষ্ট হয়ে যায়, সব কিছু একদম ধুলোবালি ছাইয়ের কারণে সেই কেমন হয়ে যায়, সে কারণে একটু ভালো করে ঘষে নেব, সব কিছু ভালো করে ধুয়ে নিই। আর হ্যাঁ, আম্মু কিন্তু আমাকে বারণ করেই ছিল যে এগুলো আর করতে হবে না, আমি যখন বাড়িতে থাকবো না তখন তুমি শুধু রান্নাটাই করে নিও, করে ছেলেকে দেখবা। কিন্তু ভাবতেছি ও যেহেতু বাইরে খেলা করতেছে, মানে আমার ভাসুরের ছেলের সঙ্গে খেলা করতেছে, সে কারণে ভাবলাম যে না একটু পরিষ্কার করেই নিই, আমারই একটু কাজে হেল্প হবে আর কি, মানে কাজগুলো আগিয়ে যাবে বলতে পারো, একটু এগোবে কাজগুলো। কারণ যেদিন ঘরটা ধোবো তাহলে শুধু ঘরটা ধোবো, কালকে ধোয়ার কথা ছিল, মানে কালকে ধোয়ার প্ল্যান করতেছি যে কালকে ধোবো, কিন্তু দেখি কি হচ্ছে, কালকে ধুতে পারছি কি না পারি। আগে দেখি, আল্লাহ যদি সুস্থতা থাকি, আমি সুস্থ থাকি তাহলে অবশ্যই করব, আল্লাহ যদি সুস্থতা দান করেন তাহলে অবশ্যই করব। আমার কিন্তু একদিকে মানে দুটা কাজই চলতেছে, মানে এদিকে আমার এই বাসন মানে এইগুলা মশলা ডিব্বা টিব্বা সব মাজা চলতেছে, আর ওইদিকে কিন্তু আমার রান্নাটাও চলতেছে। দেখো আমি রান্নাও করতেছি আর এদিকেও আসতেছি, মানে সবজিটা না দেখলে পরে পুড়ে যাবে, বারবার সবজিটা দেখতেছি, একটু কষে দিলাম, কখনো একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু পানি অ্যাড করতেছি, যখন যেটা প্রয়োজন আর কি তখন সেটা দিচ্ছি সবজিটার মধ্যে। আর দেখো এখন এদিকে সব মশলা ডিব্বাগুলো একে একে একটু সাবান দিয়ে, মানে ভিমবার সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিই। যেহেতু আমার বেসিনটা ছোট তাই একটু হাফ হাফ করে ধুয়ে নিচ্ছি, প্রথমে ছোট ছোটোগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বড়গুলো করব। কারণ কি বলতো, কুয়ার পাড়ে নিয়ে গেলে সুবিধা হতো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না, সে কারণেই ভাবতেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, আর এখানে সবজিটাও দেখা হবে, সে কারণে কিন্তু বেসিনের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, র্যাকটা তারপরে সবজির ঝুড়ি টুড়িগুলো যেগুলো আমি ধুয়েছি ওগুলো কিন্তু একদম কুয়োর পাড়ে নিয়ে গিয়ে ধুয়েছি। তো দেখো এখানে যে রাখি এটাও একটু ভালো করে ঘষে নিই একটু সাবান দিয়ে, কারণ এখানে না তেলগুলো পরে একদম তেল চিটচিটে হয়ে গেছে, সে কারণে একটু নাড়তে যখন নাড়ি না তখন একটু তেল চিটচিটে ভাব লাগে, সে কারণেই ওটাকে একটু সাবান দিয়ে ভালো করে ডলে ডলে একটু ঘষে নিই, তারপরে ওটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে নেব। আর এই যে ডিব্বার মধ্যে দেখতে পাচ্ছ ওটাকে একদম কেমন একটা হয়ে গেছে, সে কারণে কিন্তু ওটা ব্রাশ দিয়ে, যেগুলোর ময়লাগুলো হয়ে গেছে তো ওগুলো আমি ব্রাশ দিয়ে করে নিচ্ছি, মানে যেই ব্রাশগুলো আমরা কাজে ইউজ করি না, মানে আমরা ব্রাশ করি না আর কি, সেগুলো আমি অন্য কাজে ইউজ করি। তো দেখো এদিকে ওই ব্রাশগুলো দিয়ে, পুরানো একটা ব্রাশ দিয়ে কিন্তু সব কিছু ওগুলো পরিষ্কার করে নিলাম, তেলের বোতলটাও একটু ভালো করে ঘষতেছি, আর তেলের উপরের অংশটাকে, মানে ডিব্বাটার উপরের অংশটাকে আর কি, বোতলের উপরের অংশটাকে একটু ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। তো দেখো এদিকে প্রায় রান্না আমার কমপ্লিট, আর এইভাবেই রান্নাটা করলাম, আর ভিডিওতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কালারটা ফ্ল্যাশ জ্বলিয়েছি তো সে কারণে একটু সাদা সাদা হয়ে গেছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, টমেটো দিলে তো জানোই এখন শীতের কালারফুল সবজি সব কিছুই দিলে খুবই ভালো লাগে। তো ওদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তার আগে কিন্তু এগুলো একটু মুছে মুছে উঠিয়ে নিই, কারণ ওগুলো না শুকানোর আশায় থাকলে না অনেক লেট হয়ে যাবে, সে কারণেই। আর তোমাদের যদি এরকম কোনো কন্টেনার থাকে মানে একটু ঢিলে হয়ে গেছে, টাইট হয় না, সে কারণেই তোমরা কি
কী করতে পারো, ওই যে গার্ডারগুলো আছে না, মিষ্টির প্যাকেটে পাওয়া যায় রবারগুলো আর কি, ওগুলাই দেখবা, ওগুলা কিন্তু আছে, ওই মুখটার মধ্যে দিয়ে ঢাকনাটা লাগানোর চেষ্টা করবা, অনেক ভালো কাজে দেয়। আর অনেক একটু টাইট হয়ে যায়, তোমাদেরকে দেখাইলাম কিন্তু স্পিড করেছি ভিডিওটা, সে কারণে একটু ভালো করে বলতে পারছি না। আসলে কি বলো তো, ভিডিওটা যদি আমি স্পিড না করি তাহলে না ওই ইসে হয়ে যাচ্ছে, মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু একটু স্পিড করলাম। তো দেখো একে একে সব কিছু মুছে তারপরে ভালো করে ঢুকিয়ে নেব। আর আমার না কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, ওই জিনিসগুলো ভাবতেছি এখন ঢেলে রাখবো। এইদিকে দেখো চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতার ডিব্বাটা পরিষ্কার করলাম, সব কিছু এখন ভালো করে রেখে দেবো। তো প্রথমেই চা পাতাটাকেই ঢেলে নিচ্ছি। চা পাতা শেষ হয়ে গেছে, ঢালতে গিয়ে দেখো তো কতটা পড়লো, কিন্তু না একদম নষ্ট করব না, কারণ নষ্ট করলে আমার ভীষণই খারাপ লাগে, সেগুলো নেই। যেহেতু টেবিলটা পরিষ্কার তাই একটু উঠিয়ে নিলাম। এদিকে লবণও শেষ হয়ে গেছে, লবণটাকে একটু ঢেলে নিলাম। তেলের বোতলগুলো দেখো তো একটু হালকা হালকা তেল আছে, সে কারণেই এখন তেলটাকেও মিশিয়ে নিব। আর চিনি ঢালা আছে, তার জন্য আর চিনিটা ঢাললাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে চিনিটা এখানেই আছে। আর এদিকে দেখো দুইটা তেলই নিয়ে এসেছি, সর্ষার তেল, রিফাইন তেল সব নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে ডাকলাম খাওয়ার জন্য, সে এসে বলতেছে দাঁড়াও আমি তেলটা ঢেলে দিচ্ছি। তো দেখো সে কিন্তু তেলটা মানে ঢেলে দেওয়ার জন্য কাটতেছে, এখন ওর তেলটা ঢালুক, ততক্ষণে আমি এই যে মশলাটা দেখতে পাচ্ছ গরম মশলাটা, সেটাকে ঢালতে চাইলাম, কিন্তু দেখো তোমাদের দাদাভাই বললো একটু ধরো, সে কারণে একটু ধরলাম। আর যেহেতু এটা একটু আঁচ পেয়ে গেছে না, মানে বোতলটা একটু আঁচ পেয়েছে, তো সে কারণে একটু কেমন হয়ে গেছে, কুচকিয়ে গেছে, সে কারণেই এখন 1 কিলো তেল এখানে ধরে না, সে কারণেই একটা ঘির বোতল নিয়ে আসলাম, ওই ঘির বোতলে ঢেলে রাখলাম। আর এদিকে দেখো আমি কিন্তু গরম মশলা কাটতেছি, মানে গরম মশলার প্যাকেটটা আর কি, গুঁড়োটা, এখন গরম মশলাটাকে একটু ঢেলে নিচ্ছি। একে একে সব হয়ে গেল, দুইটা তেলে ঢালা হয়ে গেল, আমার যেগুলো মশলাপাতি লাগবে সব কিছু আমি ঢেলে নিয়েছি। এখন তোমাদের দাদাভাইকে আগে খেতে দিই, তার নাকি খিদে পেয়েছে। আর পুচকু সোনাও কিন্তু এইভাবে ঘুরতেছে, ওকে একটু খাওয়াতে হবে, আমরা তিনজনেই যেহেতু লোক আছি তিনজনেই একসঙ্গেই খাবো। সো দেখো তোমাদের দাদাভাইকে এদিকে ভাত বেড়ে দিচ্ছি, ভাত তরকারি দিয়ে দিলাম। আর দেখো কী কী তরকারি হয়েছে, সয়াবিন কয়েকটা ভাজা রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু লাফা শাক, আর এদিকে এই সবজিটা, এগুলো দিয়ে আমরা এখন খাচ্ছি, পরেরটা আবার পরে দেখা যাবে, মানে এখন এটাই খাই আগে। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাসন কুসন সব মেজে রেখে দিয়েছি, কতগুলো বাসন বেরিয়েছে সব মেজে রেখে দিয়েছি, ঘরটার ঝাড়ুটারও একদম পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়াঝাড়ি। তো এখন চলো ঘরে আসেই দেখো, ঘরে এসেই দেখি তোমাদের দাদাভাই বিছানা উঠেইছে। তো এখন একটু পরিষ্কার করে নিলাম, তারপরে চলে গেলাম স্নান করতে। কয়েকটা কাপড় ছিল, কাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম ঘরে। পুষ্কসোনাকে কিন্তু আগে ধুয়ে ওকে ঘরে এনে রেখে দিয়েছি, সে একটু ফোন দেখতেছে এখন। আর এখন আমি একটু ক্রিম টিম তেল টেল লাগিয়ে নিচ্ছি, তারপরে পুষ্কসোনাকে এখন ঘুম পাঠাবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগে লাইক করে